আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ভিডিওর শুরুতেই দেখেই বোঝা যাচ্ছে যে শীত চলে আসছে। শীত আসার আগে কিন্তু এরকম অনেক রকমের পাখি, অনেক কিছুই দেখা যায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠায় দিছে সকাল সকালেই দোকান থেকে বাজার পাঠায় দিছে। তো এখানে গরুর মাংস ছিল আর হচ্ছে লাল শাক পাঠাইছে। আমি আবার এদিকে চালটা ধুয়ে ভাতটা বসাই দেব। যেহেতু গ্যাসের সমস্যা হতে পারে, গ্যাস চলে যেতে পারে, এজন্য আগে ভাতটা বসাই দিয়ে তারপর অন্যান্য কাজ করে নেব। আর এখানে যে আদা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, রসুন কেটে তারপর ব্লেন্ডার করে নেব। যেহেতু গরুর মাংস রান্না করব আদা রসুনটা একটু বেশি লাগবে, তাই আজকে আর পাটায় না বেটে আজকে একদম ব্লেন্ডার করে রেখে দেব। আর এদিকে গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিতেছি। এক চুলায় গরুর মাংসটা বসাই দিব। গরুর মাংস আর ভাত আস্তে আস্তে হবে। আর এদিকে এই যে গুদ্দা নাকি বলে, এটা আমি সেদ্ধ করে নিছি। এরপরে যে মাংসগুলো এখন ধুয়ে নিতেছি, এখন হাতে মেখে তারপর হচ্ছে মাংসগুলা বসাই দেব। এরপর মাংসগুলা বসানোর জন্য আমি এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে নিছি। তারপর এখানে পরিমাণ মতন আদা রসুন দিয়েছি। আদা রসুনগুলো আমি ব্লেন্ডার করে নিছি। এরপর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি। আর এখন হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তা ভালো করে হাতে মাখায় নিব মশলাটা, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেব। আর মশলাটা ভালো করে মাখানোর পর এখন মাংসটাও দিয়ে দিলাম। মাংসটাও ভালো করে মাখায়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে বসাই দেব। আমি এখন এই সব পানি দিয়ে দিব, পরে আর পানি দেব না। এই পানিতে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। তারপরে যে এখানে ভাতটা প্রায় হয়ে যাবে, একটু পরে হচ্ছে ভাতটা ঢেকে দিয়ে নেব। আর এক চুলায় ডালটা রান্না করে নিছি, জলপাইয়ের ডাল। ডালটা খুব সুন্দর হয়েছে, বাগার দিয়ে নিছি রসুন দিয়ে। তারপর তো শাকটা কাটা বাছা হইলো, আমি ধুয়ে আবার লাল শাকটা বসাই দিলাম। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা বসাই দিছি। পরে আবার শাকটা সেদ্ধ হলে রসুন দিয়ে বাগার দিয়ে নেব। আর এদিকে মাংসটাও বলক চলে আসছে, আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে দিছি। এরপর রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল-টোসল করে তারপরে যে এখন দুপুরের খাবারের জন্য তোমাদের ভাইয়াও চলে আসছে দোকান থেকে, তাকে এখন ভাত দিলাম। আর গরুর মাংসটা নাকি অনেক মজা হয়েছে। গরুর মাংস রান্না করেছি, লাল শাক রান্না করেছি, আর জলপাই দিয়ে ডাল রান্না করেছি। তারপরে যে এখন আমরাও খেতে বসলাম। অনেক মজা হয়েছিল লাল শাক রান্নাটা। আমার মেয়েরা আবার লাল শাকটা অনেক পছন্দ করে। তারপরে যে সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল। আর এরপর আমি ১ পিস মাংস নিয়েছি। আমি ইদানিং একটু মাংসটা কম খাওয়ার চেষ্টা করি। যেহেতু গরুর মাংস বেশি খাওয়াটা বেশি ভালো না। এজন্য চেষ্টা করি যে ২-১ পিস খেলে যাতে হয়ে যায়। যাই হোক, এরপর হচ্ছে যে বিকেলে তো মরিয়মকে নিয়ে ঘুমাইছিলাম। আর যে সন্ধ্যার দিকেও উঠছি। তারপর মরিয়মকে আর মার্জিয়াকে রেডি করাইতেছি। ওর দাদির সাথে দোকানে চলে গেছিল। তো দাদা আবার ওদেরকে জুতা কিনে দিছে। ওটাই দেখাইতেছে আমাকে এসে। যে মরিয়মের জুতাগুলা খুব সুন্দর হয়েছে, মার্জিয়ার জুতাগুলোও খুব সুন্দর হয়েছে। তা দুজনের এই ২ জোড়া জুতোই না, শুধু আরো জুতো কিনে দিছে। এই যে এখন আর দেখাইতেছে জুতাগুলা। এই যে এই জুতাগুলোও খুব সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে মার্জিয়ার জুতা, আর মরিয়মের জুতা এসে রেখে দিছে। এই যে ভেতরে রেখে দিছে। ওর জুতাগুলোও সুন্দর হয়েছে। তারপর আজকে সন্ধ্যায় দুধ ছিল না বাসায়, তাই আর দুধ চা বানায় নাই আমার ননদ। ও আবার সবসময় সন্ধ্যা হলে দুধ চা বানায়। তা আজকে যেহেতু দুধ নাই, তাই রং চাই। চা তো খেতেই হবে, মানে একটা নেশা হয়ে গেছে। দুধ না থাকলেও রং চা বানায় খাইছি। এরপর এই যে আব্বা দোকান থেকে আসার সময় আমাদের জন্য মামা বিস্কিট নিয়ে আসছে, সেটা একটু বসে বসে খাইতেছিলাম মামা বিস্কিট। মেয়েরা আবার মামা বিস্কিট তেমন একটা খেতে চায় না, তো আমাকে দিয়ে গেছে। আমি আবার এই যে মোবাইল দেখছিলাম আর হচ্ছে একটা বিস্কিট খেলাম। তারপর রাত্রের জন্য একটু দুধ বসালাম। রাত্রের দুধ দেব। তা ফ্রিজে বোতল অনেক আগে নামায় রাখছিলাম। এখন হচ্ছে দুধটা গলছে, এখন হচ্ছে যে জাল করে নেব। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পুকুরের মাছের ভিডিও। খুব সুন্দর হয়েছিল আর অনেক মাছ ছিল এই পুকুরটার মধ্যে। তা আমি আবার ভিডিও করে রাখছিলাম মোবাইলে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে
এই তো এই যে মরিয়মের ভিডিওটাও একটু শেয়ার করে দিলাম। এটা অনেকদিন আগের ভিডিও ছিল মোবাইলে। এই যে এখানে আমার মেয়ে ও পুতুল নিয়ে খেলতেছিল। পুতুলকে খাতা দিয়ে এভাবে খেলতেছিল। তা আমি আবার একটু দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। তা আমি আবার একটু ভিডিও করে রাখছিলাম যে একা একাই কিভাবে খেলে। সেটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আজকে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা ফুল ওয়াচ করে দেখবেন। এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।